হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? গুড মর্নিং। আশা করি আপনারা আমার এই ভিডিওতে অনেক ভালোবাসা দেবেন। তো আমরা চলে যাচ্ছি দীঘাতে। অনেক দিন ধরে যাব করে করে ফাইনালি আমরা কয়েক মেয়ে মিলে, আপনারা সবাই তাকে চেনেন, তাদেরকে চেনেন। তো তাদের বলতে আমি ছিলাম, কাজল ছিল এবং আমাদের সাথে একটা বোন ছিল, তার নাম সুস্মিতা। তো আমরা ওয়েট করছিলাম মেট্রোর জন্য। শিয়ালদা থেকে মেট্রো নিলাম, মেট্রো নিয়ে আমরা চলে যাব স্প্লানেটে। তো তার আগে বলে দিই, এই মহারানী এখানে ফটোশ্যুট করছে, আমার ভিডিও বানিয়ে দিচ্ছে, অনেক অনেক ফটোও তুলে দিলাম। তো আমরা চলে এসেছি স্প্লানেটে। এখানে অনেক অনেক বাস ছিল, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না। তো এদিক ওদিক করে, হ্যাঁ, যার কথা বলছিলাম সেটা হলো আমাদের মহারানী ভিক্টোরিয়া চলে এসছে, পাপিয়া। তো অনেক দিন পর পাপিয়ার সাথে দেখা। তো আমরা একটা বাস সিলেক্ট করলাম, যে যার সিটে বসে পড়ার চেষ্টা করছি। এদিকে ঘুম পেয়ে যাচ্ছে আরেকটা মহারানীর, আমিও আছি তার পাশে, এবং আমাদের পাপিয়া এদিকে নিজের ব্যস্ত। তো অবশেষে বাস ছেড়ে দিল। অনেক অতিক্রম করে আমরা হোটেল পেয়ে গেলাম। তো যে যার মতো অবস্থা দেখতে পাচ্ছ, সব টায়ার্ড, কাজলের অবস্থা খারাপ। আর আরেকটা কথা বলি, আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার গলার কন্ডিশন খুবই খারাপ, কারণ আমরা দীঘায় এসে বৃষ্টিতে ভিজেছি। তো আমরা হোটেলে এসেছি সকাল 6টায়। তো আমরা যে হোটেলটা স্টে করব সেই হোটেলটার নাম হলো হোটেল মোনালিসা। তো এই হোটেলটা আপনারা একটু দেখুন, কত সুন্দর হোয়াইটের ওপর দেখতে লাগছে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো রুম ট্যুর। যে রুমটা নিয়েছি খুব সুন্দর এবং পরিষ্কারের মধ্যে দিয়ে রুমটা পেয়েছি, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো সবাই এসে সব ব্যাগ ট্যাগ থেকে জিনিসপত্র বার করছে, চেঞ্জ করবে বলে। তো আমাদের এদিকে মহারানী আমার উপর আবার রেগে যাচ্ছে, দেখে নিন। আমি ভিডিও করছি বলে মহারানী আমার উপর রেগে যাচ্ছে। তো যেটা বলার ছিল, যারা যারা দীঘায় আসতে চান, এখনও আসেননি বা আগে এসেছেন, চলে আসেন, বাড়ির কাছে। তো তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।